আজকে আপনাদের সামনে মসকিটো ব্যাটের কিছু সার্কিট নিয়ে আসছি। এই সার্কিটগুলোই এই মসকিটো ব্যাটে ইউজ করা হয়। এই যে ব্যাটটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটে ইউজ করা হয়। আমরা যদি এই সার্কিটগুলো রিপেয়ার করা জানি, তাহলে কিন্তু এই ব্যাটগুলো নষ্ট হয়ে গেলে আমরা নিজেরাই মেরামত করতে পারবো। আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সাপোর্ট বিডি থেকে নতুন একটা সার্ভিসিং টেকনিক্যাল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমাদের সামনে অলরেডি একটা মশা মারার ব্যাট বা মসকিটো ব্যাট খোলা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং কি কিছু সার্কিট আছে। সব সার্কিটই সেম। এই মসকিটো ব্যাটের সার্কিটে দুইটা সেকশন থাকে, একটা চার্জিং সেকশন আর একটা হলো হাই ভোল্টেজ সেকশন, যেটাতে আমরা এই যে পুশ বাটন থাকে, এই যে পুশ বাটন, এই পুশ বাটনে ক্লিক করার পরে হাই ভোল্টেজ এসে এই যে নেট আছে, এই নেটে এসে মশা স্পার্কের মাধ্যমে মশা মরে। তো সবচেয়ে বেশি সমস্যা হয় এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, এটা কিভাবে বুঝবেন? এই ব্যাটারি প্লাস মাইনাস, যদিও ডিসি ভোল্টের ব্যাটারি, এই ব্যাটারি প্লাস মাইনাস যদি আমরা মাল্টিমিটারে চেক করি, তাহলে যদি মাল্টিমিটারে 4 ভোল্ট বা 4 ভোল্টের আশেপাশে দেখায়, তাহলে ব্যাটারিগুলো ভালো আছে। কিন্তু আবার কিছু কিছু ব্যাটারি 4 ভোল্ট থাকা সত্ত্বেও ব্যাটারিগুলো লোড নিতে পারে না, সেই ব্যাটারিগুলো ড্যামেজ। এছাড়াও এই যে নেটটা আছে, এই যে নেটটা, এই নেটের কিন্তু 3টা পার্ট, এ পাশে একটা জালি, অপর পাশে আরেকটা জালি, মাঝখানে একটা জালি। তো এই জায়গায় আমরা দেখতে পারবো 3টা কেবল, এই যে 2টা আছে, এই দুই পাশের যে জালির নেটের সাথে কানেক্ট করা, আর এই মাঝখানের যে নেটটা আছে, এই নেটের সাথে এই কেবলটা, লাল কেবলটা কানেক্ট করা। মাল্টিমিটারে কন্টিনিউটি মোডে রেখে এই তারগুলো চেক যদি দিই, তাহলে আমরা বুঝতে পারবো। যদি নেটটা শর্ট থাকে, তাহলে কিন্তু ব্যাটটা কাজ করবে না। তো এই সমস্যাগুলো যদি আপনারা ধরতে পারেন, তাহলে খুব সহজেই মসকিটো ব্যাট রিপেয়ার করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।